সালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি সেচ গ্রাহকের মোটর জ্বলছে। উনি দেখেন এই যে লিখিত অভিযোগ করেছেন আপনার উনার সেচের আওতায় একটি ওই যে দেখতে পাচ্ছেন এখানে আবাসিক থেকে মোটরের এখানে এনে বিদ্যুৎ চালাচ্ছে। মূলত এটি উনার যে সেচের আওতায় দেখতে পাচ্ছেন আমাদের সেচের গ্রাহক একজন সে অভিযোগ করেছেন। এটা অভিযোগ কিন্তু উনি দুই জায়গায় করেছেন, পল্লী বিদ্যুৎ অফিসেও করেছেন। দেখেন এই যে এটা হলো পল্লী বিদ্যুৎ অফিসে করেছেন লিখিত অভিযোগ, এবং এটা করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেচ কমিটি বরাবর অভিযোগ করেছেন। আসলে ওনার অভিযোগটা সম্পূর্ণ যৌক্তিক। ওনার যে অভিযোগটা করেছেন যে ওনার যে সেচের যে আওতায় লাইসেন্সদারি সেচের আওতায় যে জমিগুলো আছে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এটা কিন্তু তারা চালাতে পারে না। দেখেন এই যে আবাসিক থেকে চালাচ্ছে, এ বাড়ি থেকে নিয়ে এসে আবাসিক থেকে কিন্তু এভাবে চালাতে পারবে না। ওনার অভিযোগটি সম্পূর্ণ সঠিক। আসলে অনেকে বলে থাকেন যে আসলে বিল আমরা দিব, বিদ্যুৎ বিল আমরা দিব, ঠিক আছে, তাহলে যেখানে খুশি সেখানে। সব কিছুরই একটা নিয়মকানুন রয়েছে, সব কিছুরই একটা নিয়মকানুন রয়েছে। নিয়মের মধ্যে ব্যবহার করতে হবে। যেহেতু ওনার লাইসেন্স আছে, সেচের লাইসেন্স ওনার কিন্তু সরকারিভাবে সেচের লাইসেন্স রয়েছে। সেচের লাইসেন্স থাকার কারণে কিন্তু উনি আপনার পানি দিতে পারবে সকল জায়গা থেকে। আর গ্রাহক যেটা আপনার দেখতে পাচ্ছেন দেড়গুড়া আবেদন করে নিয়ে আসছে, আবেদন ছাড়া, দেড়গুড়া আবেদন ছাড়া সে শুধু তার বাড়ির আঙিনায় নিজের জমি দিতে পারবে, কিন্তু ওনার সেচের আওতায় কিন্তু পানি দিচ্ছে। এটা কিন্তু আপনার সম্পূর্ণ বেআইনি বা অবৈধ যেটা বলি। এবং আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কখনোই কাম্য না যে সেচের গ্রাহকের লাইসেন্স থাকা অবস্থায় তার সেচের আওতায় অন্য কোথাও বাড়ি থেকে নিয়ে এসে বিদ্যুৎ ব্যবহার করবে, এটা কখনোই কাম্য না। উনি যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ সঠিক, এবং আমরা ওনার এই আবেদনের প্রেক্ষিতে যে আবাসিক যেটা আছে, আবাসিক থেকে যেটা চালাচ্ছে সেটা আমরা আজকে সংযোগ বিচ্ছিন্ন করে আউট করে দিয়ে যাব। উনি সেচের লাইসেন্স নিয়ে এসে আবেদন করে তারপর নিতে পারবে। আশা করি আপনাদের মনে যেটা ভুল ধারণা ছিল সেটা আজকে ভেঙে যাবে। কখনোই আপনারা অনুমোদন ছাড়া অবৈধভাবে সেচের ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।